এইদিকে গঙ্গা থেকে স্নান করে এসে আমি আর সোনা সুন্দরভাবে রেডি হয়ে গেছি। কারণ কি, আমরা এখন যাব মন্দিরে প্রসাদ পেতে। মায়াপুরে পৌঁছতেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আজ গঙ্গায় স্নান করতে গেছিলাম, সেখানেও খানিকটা দেরি হয়ে গেছে। সমস্ত কিছু মিলিয়েই আমরা যখন মন্দিরে পৌঁছেছি ঠিক তখন একটা কাউন্টারই খোলা ছিল। আমাদের পৌঁছতে প্রায় ধরুন দুপুর 2:30 থেকে 3টে বেজে গেছে। আমাদের ইচ্ছে ছিল ঠিক দুপুর 12টার মধ্যেই আমরা টিকিটটা নিয়ে নেব। ওই যে সময় আর পরিস্থিতি কোনোটাই যে আর সাথ দিল না। যাই হোক, আপনারা যখন মায়াপুরে যাবেন আর প্রসাদ পাওয়ার মনোভাব নিয়ে যাবেন, তাহলে ঠিক দুপুর 12টার মধ্যেই আপনারা টিকিট কালেক্ট করবেন। কারণ কি, দুপুর 12টার মধ্যে বেশ কয়েকটা টিকিট কাউন্টার খোলা থাকে। তারপরে দেখুন, আমরা প্রসাদ পেয়ে প্রসাদ কক্ষ থেকে বেরিয়ে এসেছি। তারপরে মন্দিরের আশেপাশে যে সমস্ত লোকেরা ছিল তাদের সঙ্গে একটু গল্প করতে আমরা জানতে পেরেছি অন্য কোনো দিকে আরও টিকিট কাউন্টার খোলা ছিল, যেগুলোতে অনেক অপশান ছিল। আপনারা যেরকম মূল্যে আপনারা টিকিট সংগ্রহ করবেন ঠিক সেই রকমভাবে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। তারপরে মন্দির থেকে বেরিয়ে আমরা একটা দোকান দেখে পৌঁছে গেলাম গোপী ড্রেস নেবার জন্য। মায়াপুরে এসেছি আর গোপী ড্রেস পরবো না তাই কখনো হয়?